এবার সাইবার প্রতারণায় শিকার এক আইসক্রিম ব্যবসায়ী, নাম গৌরাঙ্গ হরিজন। খোয়ালের 22,000 টাকা। উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার ঘটনা। ইতিমধ্যেই পুলিশের সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকে তার মোবাইল ফোন আসে। সেখানেই তাকে বলা হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আমরা অফিস থেকে বলছি। কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগেই সেই ফাঁদে পা দেন আইসক্রিম ব্যবসায়ী গৌরাঙ্গ হরিজন এবং তার নাম্বারে একটি ওটিপি যাবে বলে তারা জানান। আর তাতেই তার সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তারা। সেই ওটিপি নাম্বার তাদের দিলে আমার অ্যাকাউন্ট থেকে 22,000 টাকা কেটে যায়। এরপর তাদের বারবার ফোন করলে তারা ফোন ধরেননি। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। বললাম, দাদা আপনার কি সমস্যা হয়েছে? সমস্যা আমার এটাই হয়েছে, একজন আমাকে ফোন করে বলতেছে, দাদা আপনার তো ফোনপে টাকা অ্যাডজাস্ট হচ্ছে না। আমি ঠিক ভাবলাম যে না, 2 দিন থেকে আমি ফোনপে টাকা ঢুকাচ্ছি, আমার অ্যাডজাস্ট হচ্ছে না, টাকাটা আমি পাচ্ছি না অ্যাকাউন্টে। পাচ্ছি না যে ওরা আবার আমাকে ফোন লাগালো, দাদা তোমার 2 দিন আগে সিম বন্ধ হয়েছিল। হ্যাঁ, আমার সিম বন্ধ হয়েছিল। তখন ইসলামপুরে গেলাম, ইসলামপুরে যাই, এয়ারটেল কোম্পানি যায়, তখন ওরা বলতেছে ঠিক আছে তোমাকে অ্যাপ্রুভ করতে হবে। তখন ওখানে 100 টাকা দিয়ে করে আসলাম। করার পরে তারপর দিন আমাকে ফোন লাগালো 82 নাম্বারটা দিয়ে, বলে দাদা তোমার এই কেস হয়েছে। হ্যাঁ হয়েছে, তোমার 2 দিন সিম বন্ধ ছিল। হ্যাঁ বন্ধ ছিল। তাহলে এক কাজ করেন, তা আপনি ফোনপে কোড নাম্বারটা দিয়ে তখন আমরা অ্যাডজাস্ট করে দেবো। আমার ফোনপে থেকে বলতেছি অফিসার, তা আমাকে ওকে আবার সত্যি সত্যি খাওয়ালাম, তা সত্যি বলতেছেন তো, না হলে এইভাবে কিন্তু আমার ফটো অনেক হয়েছে। আচ্ছা, আপনাকে কটার সময় ফোনটা করছিল? ফোনটা মোটামুটি 11টা থেকে 12টার মধ্যেই। আচ্ছা, কজন ফোন করছিল আপনাকে পরপর? একজনে ফোন করছিল। হ্যাঁ, তারপরে কি হয়েছে? বলতেছে দাদা তোমার আপনার এই ঘটনা হয়েছে। হ্যাঁ, সিমটা লক হয়েছে আমার, আবার ফোনপে টাকাটা অ্যাডজাস্ট হচ্ছে না কিন্তু। তো ওরা কি বলতেছে, ঠিক আছে আমরা ফোনপে অফিস থেকে বলতেছি, হেড অফিস থেকে বলতেছি। বলার পরে তখন আমি কি করবো, এখন যেহেতু বড় অফিসার বলতেছে, তা আমাকে তো দিতে হবে। তখন ওটিপি নাম্বারটা দিলাম আমি। দেওয়ার পরে তখন ওনাকে বলতেছে তো আমার ডেবিট হচ্ছে, টাকাটা কাটতেছে, ক্রেডিট হচ্ছে না। কিন্তু ওরা কি বলতেছে, না তোমার টাকাটা এক জায়গায় আমরা অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, আমার তো অফিসারের লোক। সরকার থেকে এত করে চালানো হচ্ছে, এবং আপনার যখন দেখেন মোবাইল, যখন আপনি ফোন লাগান তখন দেখা যাচ্ছে যে মোবাইলেও বলতেছে যে আপনারা এই যদি ওটিপি চায় ওটিপি দিবেন না, তার সত্ত্বেও আপনি ওটিপি দিয়ে দিয়েছেন। আপনি কি জানতেন না? এখন তো বলতেছে আমাকে, আমি ফোনপে অফিস থেকে বলতেছি, তো এখন তো আমি যদি অফিস থেকে বলে অফিসার, তো আমাকে দিতে হবে তো। আপনি কি নাম জিজ্ঞেস করেছিলেন? না, ওনার নাম জিজ্ঞাসা করিনি। ও বলছে সব আমার ডিটেলটা বলে দিচ্ছে। আপনার কাছে কি ওনাদের ফোন নাম্বার আছে, যে নাম্বার দিয়ে ফোন করছিল আপনাকে? না। কোন নাম্বার দিয়ে ফোন করছিল আপনাকে? লাস্টে 82 নাম্বার দিয়ে করছে। তারপরে কি বলছে? ওটিপি চেয়েছে? হ্যাঁ, ও বলতেছে তোমার এই কেস হয়েছে, ফোনপে তোমার টাকা অ্যাডজাস্ট হচ্ছে না, তোমার সিমটা বন্ধ হয়ে গেছিল। তখন আমি দেখতেছি না, সত্যি কথাগুলাই বলে। কেন আমি 2 দিন থেকে অফিস থেকে দৌড়াদৌড়ি করতেছি, দৌড়াদৌড়ি করে দেখা যাচ্ছে এই জিনিসটাও আমার সঠিক কথাগুলাই বলে। বলে তো আমি বললাম, যেহেতু আপনি সত্যি বলতেছেন অফিসার, তো বলেছে হ্যাঁ আমি অফিসার, সত্যি ফোনপের অফিসার বলতেছি। বলার পর তো এখন অফিসার যদি বলে, তো আমাকে তো দিতে হবে। কেন আমি 2 দিন থেকে ভুগতেছি অফিস আদালতে দৌড়াদৌড়ি করে। তখন কোরকম করে তখন আমি কি বলতেছি, ওকে তো বলতেছি, তো দাদা আমার টাকাটা কাটতেছে। বলে না, টাকাটা তোমার অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা। এইভাবে করতে করতে একটা দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে তখন আবার একটা সিভিল পুলিশকে দিলাম। দেওয়ার পরে তখন সিভিল পুলিশটা আমাকে বললো, তুমি তাড়াতাড়ি থানায় দৌড়াও। তো তখন থানায় যায়, একটা কাগজ দিল আমাকে। কাগজ দেওয়ার পর তখন আমি চলে গেলাম ইসলামপুরে। না, এসআই অফিস না কি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সাইবার থানার অফিসটা। হ্যাঁ, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর তখন বললাম আমি, আমার ফোনপে এরকম এরকম ঘটনা হয়েছে, বা আমাকে ফোন করেছে। ফোন করে বলছে আমরা ফোনপে অফিস থেকে বলতেছি, এই ঘটনা তোমার হয়েছে। আমি বললাম হ্যাঁ হয়েছে। তাই ওরা বলতেছে এক কাজ করো, তোমার ওটিপিটা তো আমরা ক্লিয়ার করে দিব, তখন থেকে তোমার ব্যবসা ক্লিয়ার চলবে। আমাকে জিজ্ঞাসা করলো, তা কিসের ব্যবসা করো? আমি বললাম আমি আইসক্রিমের ব্যবসা করি। বলে ঠিক আছে, তাহলে তোমার ওটিপিটা তো আমরা ক্লিয়ার করে দেবো। এখন যদি ওরা যদি, আচ্ছা, আপনার অভিযোগ কি সাইবার ক্রাইম থানা কি অভিযোগ নিয়েছে? হ্যাঁ নিয়েছে, কাগজ দিয়েছে আমাকে। আপনাকে রিসিপ্ট দিয়েছে? হ্যাঁ দিয়েছে। থানার অফিসার কি বলছে? থানার অফিসার বলছে 10-15 দিন পরে আবার খোঁজ নিবা, তোমার টাকাটা ঢুকলো কি না ঢুকলো। আপনার কত টাকা হয়ে গেছে? আমার 3টা অ্যাকাউন্টে 6টা অ্যাকাউন্টে ঢুকছে টাকা।
কত করে কেটেছে? একটাতে করছে 2000, কোনোটাতে করছে 7000, কোনোটাতে করছে 3000, কোনোটাতে করছে 2000, কোনোটাতে করছে 1000। আচ্ছা, এটা হলো কতদিন ধরে চলছে আপনার সঙ্গে এই জালিয়াতি প্রতারণা? কালকে আমাকে ফোন লাগাইছিল, আর এইগুলা কেস আমার 2-3 দিন আগে হয়েছিল। আপনি কি ব্যবসা করেন? কোন ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন? আইসক্রিমের ব্যবসা। আপনার নাম কি? গৌরাঙ্গ হরিজন। বাড়ি কোথায় আপনার? বাড়ি দলুয়া হসপিটাল পাড়া। আপনি কি চোপড়া থানায় কমপ্লেন করেছেন? চোপড়া থানায় গেলাম, তো ওনা একটা কাগজ দিল আমাকে, দেওয়ার পরে বলে যে তুমি তাড়াতাড়ি যাও ওই অফিসে। মানে চোপড়া থানায় বললো আপনাকে সাইবার ক্রাইম অফিসে যেতে বলে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি গিয়েছিলেন, সেখানে আপনি সুরাহা পাইছেন? হ্যাঁ পাইছি, এই যে দিছে স্লিপ, কয়টা অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আপনি? দাবি তো ওরা বলছে, তো এখন দেখি আমরা। মানে আশ্বাস দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।